সরে গেলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রেডি না ইয়ে রেডি নি তাপ ইয়ে কি বলবেন? নতুন দলে যোগদান। বারবার দল বদলাচ্ছেন এবারে বিজেপিতে কি বলবেন? দেখেন, বারবার দল বদলাচ্ছেন সেই কথার ব্যাপারে আমি নিশ্চয়ই বলবো। আপনারা জানেন যে আমি অসম গণপরিষদ দলে ছিলাম। দীর্ঘ 10 বছরের কাজ করার পরে আমি টিকিট প্রত্যাশী ছিলাম সোনাই সমষ্টির থেকে এবং টিকিট থেকে বঞ্চিত হয়েছি। সেই জায়গায় এআইডিএফ এর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে কীভাবে এনে প্যারাশুট ল্যান্ডিং একজন ব্যক্তিকে এনে হঠাৎ করে টিকিট দেওয়া হয়, 2 দিনের ভিতরে জয়েনিং, 3 দিনের ভিতরে টিকিট, তার জন্য আমি দল ত্যাগ করলাম। কিন্তু কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন আমিনুল হক লস্কর, উনি অনেকবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমার সঙ্গে দেখাও হয়েছে। ওনাকে সাহায্য করার জন্য আমি আমার ফুল টিম নিয়ে কংগ্রেসকে সাপোর্ট করার জন্য আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু সেই দিন শুধু একটাই মিটিং আমি অ্যাটেন্ড করেছি, যেই মিটিংয়ের মধ্যে আমিনুল হক লস্কর বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, নাকি ইউসিসির মাধ্যমে মুসলমানদেরকে জ্বালানো হবে, ওয়াকফ বোর্ড আসলে মুসলিমরা মরলে কবর দিতে গেলে গিয়ে পুলিশের পারমিশন লাগবে, বিভিন্ন রকমের কথা। সো এই আইডিওলজিতে আমি নাই। আর সোনাই সমষ্টির যত বসবাস করা হিন্দু মুসলিম পরিবার রয়েছেন, আমি ভাবি ওরা আমার পরিবারের লোক। আর আমি আমার পলিটিক্যাল কেরিয়ারে কখনো হিন্দু মুসলিম করে আমি রাজনীতি করিনি। সেই কথাই ছিল যে কংগ্রেস থেকে ব্যাক করে আর ভারতীয় জনতা পার্টির মধ্যে যোগদান এই কারণে করলাম। যদি আমি রাজনীতি কিসের জন্য করলাম? টু সার্ভ দ্য নেশন। যদি জনগণের সাহায্য করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টি লাগবে। আপনি বলছেন প্যারাশুট ল্যান্ডিং করে করিমউদ্দিন বরভুইয়া সাজুকে টিকিট দেওয়া হয়েছে সোনাইয়ে, কিন্তু সেটাও তো সেই বিজেপির মিত্র জোটেরই প্রার্থী। তাহলে যে দল তাকে টিকিট দিল, আপনি তো সেই দলেই এলেন, কি বলবেন? না, ঠিক আছে, বিজেপি এজিপি ইজ অ্যান এনডিএ অ্যালায়েন্স। বোথ দ্য পার্টিস আর নট দ্য সেম পার্টি, আলাদা আলাদা রয়েছে। উনি তো এজিপির সিম্বল দিয়ে খেলছেন, হাতির সিম্বল নিয়ে উনি খেলছেন, তো ফুলের সিম্বল দিয়ে না। তাহলে এখন কি আপনি এজিপি প্রার্থীর পক্ষে কাজ করবেন? দলে যে নির্দেশ দেবে সেই রকমই সেই কাজে আমি করবো। কংগ্রেসে কয়দিন সংসার হলো আপনার? কংগ্রেসে 4 দিনই ছিলাম। 4 দিন মানে একটাই মিটিংয়ে ছিলাম, তারপরে আমি কংগ্রেস ত্যাগ করলাম, যেটার মূল রিজন ছিল যে অ্যাটলিস্ট আমি হিন্দু মুসলিমের রাজনীতি করবো না আমার সমষ্টির ভিতরে। বিজেপিতেও কি এ ধরনের সম্ভব মানে ইয়ে আছে? ডেফিনেটলি আসামের মুখ্যমন্ত্রী বলেন মিয়ার কথা, এখানে তো মিয়া নেই বরাকবেলির ভিতরে, তাহলে এখানে যত হিন্দু মুসলিম যারা রয়েছেন সবাই খিলঞ্জি, আর সবার সঙ্গে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আর বরাকবেলির মুসলমানদেরকে আসামের মুখ্যমন্ত্রী অনেক সম্মান দেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, যদি এখানে কোনো অসুবিধা হয় তারপর নেক্সট কোন দলে টার্গেট করবে? দল সেটা ভবিষ্যতে দেখা যাবে কি হয়, তবে ভারতীয় জনতা পার্টির মধ্যে আছি, থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি কোনটা